মাল্য দাও। সভাপতি নির্বাচন করার পরে অর্ডার নিতে আগে একটা গলায় মালা দিয়ে ওনাকে সভাপতির ভার দেওয়ার পরে একজন ফুলের মালা আছে তো যাই হোক, এবার সত্যরঞ্জন দাদাকে আমরা সভাপতিত্ব ভার দিলাম। এবার আমাদের গ্রামবাসী চিত্ত দাদা এনাকে সমর্থন করবে। বলো, আমি এই কাজে সভাপতিত্ব কাজে সমর্থন করলাম। আমি ঠাকুরের মতাদর্শ কাজ হবে এইখানে ছোট্ট কাকুকে সমর্থন করলাম। হরিবল। এবার গৃহকর্তা, তুমি তোমার শ্বশুরের শ্রদ্ধাঞ্জলি কাজ করবে, সেই অনুমতি দাও, তুমি চেয়ে না। সভাপতির অনুক্রমে আমরা এখন কাজে এগোবো। জয় জয় শান্ত হরি গুরুচান সত্যভামানন্দে। একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অযোধ্যা রোগী শ্রীরাম ঠাকুরনগর এবং ওলাকান্দির আদেশ অনুক্রমে আমি একজন হরিগুরুচাঁদ ঠাকুরের মতাদর্শে ক্রিয়াকর্ম করার অনুমতি আছে। সেই উপলক্ষে আমি মালকানগিরি জেলার ভিতরে বহু জায়গায় আমি এই ধর্মের বা এই ধরনের কাজ আমাকে যে ডাকে আমি তার বাড়িতে যে করে আসি। যাই হোক, আজকে আমি এমবি 90 নম্বর সত্যরঞ্জন দাদার কাছ থেকে সভাপতিত্বের কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি। আমি এই শুভ কাজে কার্য শুরু করব বলে আমি অনুমতি চাচ্ছি। আমি অনুমতি করলাম, আপনি কাজ করেন। জয় জয় শান্তি হরি গুরুচান সত্যভামানন্দ। একবার হরি হরি বলবেন, হরি বল, হরি বল, হরি হরি বল। সবাই হাতে ফুল চন্দন দাও, ফুল বের কথা দিয়ে দাও, আমরা বন্দনা করব। জয় জয় শান্তি হরি গুরুচান সত্যভামানন্দ। একবার হরি হরি বলবেন। মাতা গুরু পিতা গুরু ব্রহ্মানন্দ। একবার হরি হরি বলবেন। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ। একবার হরি হরি বলব, হরি বল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ সহদর, পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরমন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাথ, জয় ব্রজ, জয় বিশ্বনাথ। মস্ত বড় ভুল হচ্ছে, হরি বল। আর বিশেষ কিছু বলবো না, আমি এখানেই সমাপ্তি করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। শান্তি হরি প্রীতমানন্দ। সমবেত কণ্ঠে
উঠে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে একসঙ্গে দাঁড়িয়ে হাতে গন্ধপুষ্প নিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানাবে। অতঃপর প্রয়াত ব্যক্তির প্রতি কৃতিতে উক্ত গন্ধপুষ্প প্রদান করবে। হরি বল। আমরা সবাই উঠে হাতে গন্ধপুষ্প নিয়ে আমরা 1 মিনিট শ্রদ্ধা জ্ঞাপন করব। হরিবল। মালকানগিরি ডিস্ট্রিক্টের এমবি 42 নম্বরের পবন কীর্তনিয়ার শ্রদ্ধা জ্ঞাপনে আমরা এখানে 90 নম্বর এমবি 90 নম্বরের যত ভক্তবৃন্দ আছি আমরা তার উদ্দেশ্যে ফুল চন্দন দিয়ে আমরা শ্রদ্ধা জ্ঞাপন জানাচ্ছি। 1 মিনিট। হরিবল হরিবল হরিবল। জয় জয় পবন কীর্তনিয়ার করতে একবার হরি হরি বল। জয় জয় পবন কীর্তনিয়ার করতে একবার হরি হরি বল। জয় জয় পবন কীর্তনিয়া করতে একবার হরি হরি বল। হে পরম পিতা পরমেশ্বর শ্রীরাম ওরাকান্দি হরিচাঁদ গুরুচাঁদ, তোমার পদে এই মানুষের কাছে প্রার্থনা করছি, তার আত্মার সৎ কামনা করছি, তার আত্মার যেন তোমার পদে, তোমার ওই রাঙা চরণে বা পদে যেন ঠাঁই হয়, সেই প্রার্থনা করছি আমরা সমস্ত ঠাকুরের ভক্ত মিলে। হরিবোল হরিবোল হরিবোল। জয় জয় শান্ত হরি গুরুচান সত্যভাম অভিমানন্দে হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। একটু উলুধ্বনি দাও মা, জয়ধ্বনি দাও। যাই হোক, আমি এখানে আমার মনের আবেগ একটু প্রকাশ করতে চাই। আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অঞ্জলি এখানে সমাপ্তি হয়ে গেছে। সভাপতির কাছ থেকে আমরা সভাপতির কাছে অনুরোধ করছে আমাদের সভা এখনই আপনি আবার সমাপ্তি ঘোষণা করুন। যাই হোক, সভাপতির অনুমতিতে আমরা সমাপ্তি করলাম। এখন আমার বিশেষ আবেগ, বর্তমান মতুয়ার সমাজের ভিতরে একটা কুসংস্কার দাঁড়িয়ে আছে। কুসংস্কারটা কি? মতুয়ারা নাকি ডাঙ্কা বাজায়ে শ্রদ্ধাঞ্জলি বা বিবাহ করে। এটা আজকে আপনারা দেখলেন, আপনারা শুনলেন যে এখানে প্রকৃত কোন ভাবে হয়েছে, সেটাই আপনারা নিজে চোখে দেখেছেন বা অনুভব করেছেন। তাহলে এটা আমাদের পিছনে যারা রটাচ্ছে মিথ্যা রটনা, আহ্বান ঘুরে যায়। বলো মন্ত্র বলো। হে পরম করুণাময় পতিত পাবন ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, তোমরা আমার এই হৃদয় মন্দিরে আগমন করো তো, আমার বিচলিত মনকে স্থির করো, রিপু আদির কবল থেকে মুক্ত করে আমার দেহ ও মনকে সুচিতা ও পবিত্রতায় পূর্ণ করে দাও। পতিতের উদ্ধারকর্তা, মানবতার দিশেহারি হে হরিচাঁদ গুরুচাঁদ, আজ আমার
পরম পূজনীয় পূজ্যপাদ মহাপ্রয়াণের 1400 বাংলা 31 কার্তিক মাস 31-এ কৃষ্ণপক্ষে শনিবার দিবসে 30 যা ভুল হয়ে গেছে, কার্তিক মাস 30-এ শনিবার দিবসে শ্রদ্ধা জ্ঞাপনের পুরো ভাগে আমি তোমাদের স্মরণ ও আহ্বান করছি। হে পরম করুণাময় ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, তোমরা আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কীর্তঞ্জলি পুটে আমি তোমাদের প্রণাম জানাই। এবার এই প্রণাম জানাই ঘটে পুষ্প প্রদান করবে। তোমার বাবার ঘটটাও দেবা এবং ঠাকুরের ঘটেও দেবা, অর্ধেক অর্ধেক দাও, 2 ঘটে ভাগ করে দাও। বাস, আবার নাও, আবার ফুল বেলপাতা নাও। এবার প্রয়াত গুরুজনদের স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন। বলো, হে আমার প্রয়াত গুরুজনগণ, একদা তোমরা স্থূল দেহে এই জীব জগতে বিচরণ করতে, আজ আমি তোমাদের স্থূল দেহ দেখতে পাচ্ছি না। তোমাদের স্মৃতি চিহ্ন প্রত্যক্ষ করছি। প্রকৃতির বিধানে তোমরা পঞ্চভূত ভূতে মিশে এই সৌর জগতেই আছো। আমি তোমাদের সম্মুখে করজোড়ে প্রার্থনা করছি, তোমরা আমার শত অপরাধ ক্ষমা করে আমার প্রতি প্রসন্ন হও। আজ আমার পরম পূজনীর পরম পূজ্যপাদ জনকের মহাপ্রয়াণের বাংলা 1431 30-এ কার্তিক শনিবার কৃষ্ণপক্ষ দিবসে শ্রদ্ধাবনত চিত্তে তোমাদের স্মরণ করছি। তোমাদের উদ্দেশ্যেই এই ঘটে পুষ্প প্রদান করছি। তোমরা আমার প্রণাম গ্রহণ করো, আমার প্রণাম গ্রহণ করো। প্রকৃতিতে এবং প্রণাম ঘটেও পুষ্প প্রদান করবে, দিয়ে যাবে, পদেও দেবে এবং ঘটেও দেবে। তোমার বাবার পায়েও দাও, তোমার বাবার ঘটেও দাও। এবার জীবিত গুরুজনেরা নিম্নোক্ত জীবিত গুরুজনদের শ্রদ্ধা জ্ঞাপন। এবার তোমার গুরুজন যে আছে, তোমার স্বামী নালে তোমার শ্বশুর শাশুড়ি, তাদের কাছে ফুল চন্দন নিয়ে যাই একটু বসো পায়ের কাছে। এখানে আছে না, এখানে যাই বসো। আমি তো বড় গুরু। জীবিত গুরুজনদের শ্রদ্ধা জ্ঞাপন। ফুল নেছো, বসো এখানে। যেরকম ঠাকুরের পদে ফুল দাও, এরকম স্বামীর পদে ফুলটা দেবে। হে আমার সাক্ষাৎ গুরুজন, আজ আমার পরম পূজনীর পূজ্যপাদ প্রয়াণের 1431 কার্তিক মাস 30-এ শনিবার তম দিবসে এই শ্রদ্ধা জ্ঞাপন তোমার
তম দিবসে শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে তোমার উপস্থিতিতে আমি নিজেকে ধন্য ও কৃতার্থ বোধ করছি। তুমি আমার প্রণাম গ্রহণ করো। গন্ধপুষ্প পায়ে প্রদান করে একটা প্রণাম করো। প্রণাম করে ওখানে বসো। এবার বাবাজি কথাগুলো বলো। বলো, তোমার করুণ বাক্যে আমি তৃপ্তি লাভ করেছি। আমি আশীর্বাদ করছি তোমার মনস্কামনা পূর্ণ হোক। সেই সঙ্গে প্রার্থনা জানাই তোমার প্রিয়জন বিয়োগ ব্যথায় কাতর হৃদয় পতিত পাবন ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শক্তি দান করুন এবং তোমার সহায় হন। এবার মাথায় আশীর্বাদ করো, দিও। তুমি এবার প্রণাম করে ওঠো, উঠে তোমার জায়গায় আসো। প্রথমে 1 নম্বর বলছে সকল সন্তানই মৃতের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে পারবে। 2 নম্বর অসহজ নয়, শোক পালন করবে। 3 নম্বর মৃত ব্যক্তির পুত্র কন্যাগণ তাদের মাতা পিতার মৃত্যু দিবস থেকে সুবিধা মতো 3, 5, 7, 9, 11 দিন পর্যন্ত নিরামিষ আহার করবে ও শুদ্ধাচারে থেকে শোক পালন করে পরবর্তী দিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করবে। রবিবার বা অন্য কোনো ছুটির দিন হলে সকলের পক্ষে সুবিধাজনক হয়। এবার 4 নম্বর কি বলছে, বিবাহিতা কন্যাগণের চতুর্থ দিনে প্রায়ত মাতা পিতার শ্রাদ্ধ কর্ম করার বিধান হিন্দু ধর্মে প্রচলিত আছে, কিন্তু মতুয়া ধর্মে শ্রাদ্ধ ক্রিয়ার বদলে আছে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এবং নারী পুরুষ সমান অধিকার হেতু নারীদের চতুর্থ দিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করার কোনো যুক্তি নেই। তাই ভাই বোন একই দিনে একসাথে মাতা পিতার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করবেন। গেল 4 নম্বর। এবার 5 নম্বরে কি বলছে, প্রতিদিনই সকাল দুপুর এবং সন্ধ্যায় পুত্র কন্যাগণ মাতা পিতার প্রকৃতির সামনে তাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করবে। 6 নম্বরে কি বলা হচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপনের পূর্বের দিন সন্তানগণ ক্ষৌর কর্ম আদির দ্বারা বহিরঙ্গ পরিষ্কার করবে এবং আসবাবপত্র সহ গৃহ আদি ও প্রয়োজন মতো ধৌত করবে। মস্তক মুন্ডনের কোনো প্রয়োজন নেই। 7 নম্বরে বলছে, শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের দিন প্রয়াতের প্রতিকৃতি পুষ্পমাল্য সুগন্ধি চন্দনে ভূষিত করে শ্রদ্ধা জ্ঞাপন শুরু করবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে স্মরণ সভায় আয়োজন করবে। মৃত ব্যক্তির সারা জীবনের প্রশংসনীয় কার্যাবলী পর্যালোচনা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে ওই সকল প্রশংসনীয় কাজ করতে আহ্বান জানাবে এবং শিক্ষা দিবে। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে সাধ্যমতো আপ্যায়ন করা যেতে পারে, তবে কোনো বাধ্যবাধকতা নেই। হরিবল। শ্রদ্ধা জ্ঞাপনের প্রয়োজনীয় দ্রব্য আদি এগুলো তো বিশেষ করে আমি আগামী দিনে দিয়েছি। এবার শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরের অনুষ্ঠান সমূহ, শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পরিচালক নির্বাচন ও বরণ এগুলো আমাদের হয়ে গেছে। এরপরে গৃহকর্তা মাননীয় পরিচালকের সম্মান প্রদর্শন পূর্বক এগুলো তো আমাদের করা হয়ে গেছে। এখন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান প্রক্রিয়া সমূহ আরম্ভ হবে। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আরম্ভের আগেই শ্রদ্ধা জ্ঞাপন মন্দিরে পতিত পাবন ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদের প্রতিকৃতি সহ প্রয়াত ব্যক্তির প্রকৃতি
সুগন্ধি চন্দনের টিপ পরিয়ে পুষ্প মাল্যে সজ্জিত করতে হবে। অতঃপর সুগন্ধি ধূপ জেলে গন্ধপুষ্প হাতে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপনকারী আচার্যের সহায়তায় অনুষ্ঠান ক্রিয়ায় বসবে। স্থান, দেহ ও মন শুদ্ধি 1 নম্বর। একটি স্টিল বা পিতলের ঘটি বা গ্লাসে বিশুদ্ধ জল, ফুল, তুলসী, বেলপত্র ও তিল নিয়ে পরিচালকের সহায়তায় পাঠ করবে। একটা বাড়িতে ওই জল আর ওই কাঁচা দুধ যেটা বলছিলাম ওটা নাও, ওটা ঢেলে নিয়ে ওটা একটু ফুল, বেলপাতা, দুর্বা দিয়ে দাও। দেখা যায় না দেখাচ্ছে সব এবার একটা বেলপাতা দিয়ে ওই জলটা তুমি স্পর্শ করে রাখতে হবে। মন্ত্র বলো। আমি যে মন্ত্রগুলো বলবো তুমি বলো। হে বিশ্বের নদী সমূহ, একটু জোরে বলো আমি যাতে শুনতে পাই। তোমাদের সুপবিত্র জল আমার সম্মুখে অবস্থিত এই জলাধারে আছে। আজ তোমরা তোমাদের বিশুদ্ধ জল দ্বারা এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দির ও আমার দেহ মনকে পবিত্র করো। আমি তোমাদের প্রণাম করি। আরেকবার বলো। হে বিশ্বের নদী সমূহ, তোমাদের সুপবিত্র জল আমার সম্মুখে অবস্থিত এই জলাধারে আছে। আজ তোমরা তোমাদের বিশুদ্ধ জল দ্বারা এই শ্রদ্ধা জ্ঞাপন মন্দির ও আমার দেহ মনকে পবিত্র করো। আমি তোমাদের প্রণাম করি, আমি তোমাদের প্রণাম করি। এবার ওই জলটা চারিদিকে ছিটাই দেবে এবং নিজের মাথায়ও ছিটাবে এবং এই আসবাবপত্রে যেখানে যেখানে আছে তোমার ঘর বাড়িতে পরে ছিটিয়ে দেবে। এখন বর্তমান উঠে এই আসলে সব জায়গায় ছিটাই দাও, তুমিও একটু মাথায় ছিটাই দাও। হরি বল। আমার না ওই একটা ভিডিও করো, ওই পরে দেয়নি, আমার তো ক্লিয়ার আসে না তো।
है ना, बीच सेंटर में काला वाला मोती, इनको बोलते हैं विष्णु भगवान। साउथ में बोलते हैं रंगनाथ। आपकी साइड में गरुड़ जी हैं, मेरी साइड में लक्ष्मी जी साइड में। चश्मा कह लीजिए। आगे वाला सोने का मोती है, चांदी का सिंहासन, सोने का मुकुट, सोने का कुंडल है, सोने की मोती, चांदी की पालकी है। ये भगवान के द्वारपाल हैं। जय जय। बोलिए रंगनाथ भगवान। अरे माता का बोला हे राधारानी, रास राजेश्वरी, चुंडेश्वरी, जुले स्वामी, हे महारानी, गया गंगा, देव सर्वेश्वर, हे कुंडेश्वरी बोलो, राज राजेश्वरी, मार्ची माते, कृष्ण भक्ति चतुर्वेदी, निजन नाम बोलो, चरणों में राधा कुंड, नाम श्याम कुंड, ब्रज भक्ति, श्री राधा भक्ति, कृष्ण भक्ति, राधा भक्ति, कृष्ण भक्ति, मानसिक पूजन, पुष्पाशन, रूपम राधा कृष्ण कमली केतन श्री गिरिराज गोवर्धनाय श्री ब्रह्मा मातानाम मातुतमे सर्वोत्तम मासी मासी मासी। मंदिर की प्रभाव से मैं भी शराफत से जीता मगर मुझको शरीफों से लगता था डर। सबको पता था मैं कमजोर। स्वामी